বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল তথা বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে, যেখানে এই মুহূর্তে প্রায় 60-এর ঊর্ধ্ব 60-এর অধিক রোগী রয়েছে এবং এমপ্লয়ি সহ প্রায় 80 জনের মতো। এই আজকে সন্ধ্যাবেলায় তাদের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করছে আমাদের একজন খুব বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের আমাদের উপদেষ্টা প্যানেলের একজন সদস্য এবং আমাদের খুব কাছের একজন মানবিক মানুষ, এবং যিনি সবসময় মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকে, মাওলানা ফরিদুল হক। উনি ব্যক্তিগতভাবে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং একটি চাকরি করেন, হ্যাঁ, মাদ্রাসায়, সরকারি একটি মাদ্রাসায়। ওনার সাথে ছোট একটা অন্যায় হয়েছে, মাদ্রাসায় ভুল বুঝাবুঝি হয়েছে এবং আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব। মাদ্রাসার নাম হচ্ছে গুরিশ্বর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা। ওনার সাথে এই কার্যক্রমটির সাথে যে ভুল বুঝাবুঝি হয়েছে এটা যাতে সম্পন্ন করে দেওয়া হয়, কারণ এই মানবিক মানুষ উনি এই যে মহরম গেল, এই মহরমে কিন্তু সবাই আমরা রোজা রাখছি, কিন্তু এই মহরমে উনি নিজের অর্থ দিয়ে মুরগি কিংবা আনুষঙ্গিক খাদ্যদ্রব্য কিনে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করেছেন। এছাড়া ওনার নানাবিধ মানবিক কাজ রয়েছে। আজকে খাবারের পাশাপাশি আজকে উনি আমাদের যে প্যাম্পাস ছিল না রোগীদের জন্য, এই প্যাম্পাস গুলো কিন্তু উনি স্পন্সর করেছেন। আমার পাশে আরেকজন আছেন, আঙ্কেল নাম কি? শাহ আলম। আচ্ছা, আপনি তো আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি প্রথমে ওনার দিচ্ছি। আঙ্কেল, এই দুটো একটু হাতে নেন। এই এখানে আসি আপনার কাছে কেমন লাগছে? ইনশাআল্লাহ মাশাআল্লাহ কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে, খুব খুশি হলাম। দেখি আপনি মাশাআল্লাহ, দোয়া করবেন আমাদের। ইনশাআল্লাহ সবাইকে সুস্বাস্থ্য রাখুন। আর হুজুরকে দেন। হ্যাঁ, তা আপনি এই যে কাজগুলো করছেন নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে, আপনার কোনো খারাপ ইনকাম নাই কিংবা উপরি ইনকাম নাই, তারপরেও কষ্ট করে সামান্য যে বেতন পান সেই বেতন দিয়ে শুধু এই হাসপাতালে খাবার আয়োজন না, প্যাম্পাস না, এছাড়াও আমরা দেখেছি অনেক মানবিক কাজ করছেন, আপনি করে যাচ্ছেন। কোরবানির ঈদেও মানুষকে বিনামূল্যে মাংস বিতরণ করছেন। আপনি কষ্ট করে যে কাজগুলো করে যাচ্ছেন, এটাতে আপনি সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশে যারা আমাদের এই প্রোগ্রাম দেখেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমি গত রোজায় এখানে এসেছিলাম, এসে দেখে কিন্তু আমি মাঝে মাঝে ফরকত ভাইয়ের প্রোগ্রামটা দেখতাম। আমার কিন্তু ছোটোবেলা থেকে একটা আমার দুর্বল ছিল যে এতিমখানা বা মাদ্রাসায় আমরা ভালো খাবার খেতে পারি, সবাই আমাদেরকে দাওয়াত করে, আর মাদ্রাসার মসজিদের ইমাম, আলেম, ওলামা, শিক্ষক শিক্ষিকা সবাইকে। কিন্তু আমি দেখতাম ফতেঘাটে অলিতে গলিতে অনেক কিছু লোক আমাদের মা বোনরা পরিত্যক্ত, এদের পায়ে ফোকা ধরে যায়, মাছি ব্যান ব্যান করে, এদেরকে ঘৃণা করেও অনেকে কথা বলতে চায় না। কিন্তু আমি ছোটবেলা থেকে তাদের পাশে থাকতে চেষ্টা করতাম, আমি তাদেরকে খাওয়াবার জন্য চেষ্টা করতাম। এখানে দেখি এগুলা যে সমস্ত লোক যেগুলোকে আমি বেশি বেশি খাওয়াবার জন্য চেষ্টা করি, সেই সমস্ত লোকের একসাথে আমি প্রায় সন্ধ্যায় 60 জন পেয়েছি। তাই আমি এই সুযোগটা কাজে নিয়ে এখানে আমি অংশগ্রহণ করলাম। যেহেতু আমি এখানে আরেকটি জিনিস দেখি আমি খুব অত্যন্ত মর্মাহত হয়েছি যে আমরা ছেলে সন্তান হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের উপর মা বাবার উপর ছেলে মেয়েদের কি একটা হক রয়েছে, মাতা পিতাকে সম্মান করা, শ্রদ্ধা করা, বৃদ্ধ বয়সে তাদেরকে লালন পালন করা। কিন্তু আমি দেখলাম যে সমস্ত মা বোনেরা ফতেঘাট থেকে নিয়ে এখানে আসতেছেন, এখানে সেবা দিচ্ছেন, আমি একটি কাজ দেখি বেশি আশ্চর্য হয়ে গেছি। যারা সেবা দেন তারা মা ডাকেন। আমার মা নাই, মা কি জিনিস আমি পৃথিবীতে বুঝি। আমি ওই সমস্ত মাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করব, তোমাকে একটু তোমাদের মনে পড়ে না তোমাদের মা বাবার কথা? আমি যখন এখানে আসলাম, আমার সাথে স্বগত তহিদ ভাই যখন মা ডাকে বলতেছে মা কি খাবেন, তখন মা ছেলের দিকে তাকিয়েছে, আমার মনটা তখন খুব ব্যথা লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে যে সুসন্তান আর কুসন্তান। এ তো যেগুলো তোমাকে তোমার মাকে মা ডাকতেছে, তোমার মা সারা দিচ্ছে, ওদের দিকে তাকিয়ে যাচ্ছে, দোয়া করতেছে, আশীর্বাদ করতেছে, কিন্তু একবার চিন্তা করেছ
তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে কত কষ্ট করেছে, 2 বছর তোমাকে দুধ খাবে লালন পালন করেছ। আজ তুমি বড় হয়েছো, বিবাহ করেছ, তোমার মা বাবাকে রাস্তায় ফেলে দিয়েছো, ঘর থেকে বের করে দিয়েছো, তুমি স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগ করছো। খেয়াল রাখবে, এই দিন নয়, আরো দিন আছে তোমার। এর খেসারত তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। সাথে সাথে আমি এই অনুষ্ঠানের পরিচালক মানবিক শওকত ভাইয়ের আমি সুস্বাস্থ্য কামনা করি। যেহেতু আমি মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিস পড়ি, আমি দেখি মানুষের সেবা করা কি উত্তম সেবা, মানব সেবা উত্তম সেবা। কিন্তু উনি তো মাদ্রাসায় পড়েন নাই, উনি তো জানালে শিক্ষিত হয়ে কিভাবে যেভাবে এগিয়ে আসলো, সেই জন্য আমি ওনার মা বাবাকেও ধন্যবাদ জানাই। আমি জানতে পেরেছি ওনার মা বাপ দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, আপনি যে মাদ্রাসায় চাকরি করতেন, এই মাদ্রাসায় আপনার সাথে একটু আমি যে দীর্ঘদিন আমি 1991 সাল থেকে মাদ্রাসায় চাকরি করতেছি। একটু আমার বিভিন্ন মানুষের মাধ্যমে অত আপনারা জানাচ্ছেন। হ্যাঁ, আমি দরখাস্ত করেছি আবার। এই কমিটি কিন্তু সিদ্ধান্ত দিয়েছে আমাকে আবার পুনর্বহাল করার জন্য, কিন্তু এখনো কিন্তু সেটা এই কর্তৃপক্ষ সরকারিভাবে মহর্ষি মাদ্রাসা শিক্ষা বোর্ড সেটাকে আবার ফাটাইতে হবে, ফাটাইলে সেই জন্য আমি একটু টেনশন আছি। তো আপনারা, আমার মাদ্রাসার নাম বুরিচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা। বুরিচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সংশ্লিষ্ট যারা রয়েছেন, একজন মানবিক মানুষ, তার মানবিকতা আমরা কাছ থেকে দেখেছি, অত্যন্ত ভালো মানুষ। ওনার বিষয়টি যথাযথভাবে আমলে নিয়ে বিষয়টি ক্লিয়ার করার অনুরোধ রইল। অন্যথায় আমরা ওনার বিষয়টি নিয়ে জাতীয়ভাবে যদি কিছু করা প্রয়োজন আমরা সেই পদক্ষেপ নিব, এবং আমরা আশা করি কর্তৃপক্ষ ওনার এই মানবিকতার সাথে নিজেরাও মানবিক হয়ে সংশ্লিষ্ট বিষয়টি আশা করি তদ্রুপ দ্রুত সম্পাদিত করবেন, এবং ওনার যে হক, সেই হক থেকে ওনার বিবি বাচ্চা যাতে বঞ্চিত না হয়, তাই ওনার প্রতি সহনশীল আচরণ করার বিনম্র অনুরোধ রইল। পরিশেষে আমাদের রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি ওনার বিষয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ফরিদুল আলম ভাইকে, হুজুরকে, ফরিদুল হক হুজুরকে। আমি দেখেছি উনি রমজানেও প্রায় 100 জন ফ্যামিলিকে আপনার যে রমজানে ঈদের যে সামগ্রী, তেল, চিনি, তার পরবর্তীতে আপনার সেমাই চিনি খাওয়ার জন্য যে প্যাকেট 100 জন পরিবারের মাঝে দিয়েছেন। এবং কোরবানের সময় উনি অনেক প্রায় ম্যাক্সিমাম অসহায় যারা পরিবার আছেন, কোরবান দিতে গিয়ে কষ্ট হচ্ছে বা বাজার কেনার মতন সামর্থ্য না, এই সমস্ত ফ্যামিলির পাশে উনি দাঁড়াইছে। আমাদের এই বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষ আছে। উনি ওই কথা চিন্তা করে আমাদের এই বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে একটি ছাগল নিয়ে আসে, সেটার রাজসাক্ষী আমি ছিলাম। উনি আমার হাতে ছাগলটা তুলে দিয়েছেন যে যাতে সবাই হিন্দু, বৌদ্ধ, যারা মুসলিম আছে তারা কোরবানে গরুর গোশত খাবে, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা কি খাবে? দেখেন, একজন হুজুর হইও, একটা মাদ্রাসার শিক্ষকতা করো, ওনার মধ্যে কোনো ধর্ম, জাত কোনো কিছু নাই। ওনার চিন্তা চেতনা হলো সবার উদ্দেশ্য মানুষ। এবং ভাই যে কথাটা বলছে, হুজুরের সাথে যে বিষয়টা প্রবলেমটা সমস্যা হচ্ছে, আমি ওনাদের যে কমিটি প্লাস উচ্চ লেভেলের যারা আছে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে বিনীতভাবে, যাতে করে এরকম মানবিক যে হুজুর, ওনাকে যাতে যে ওনার সাথে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা দ্রুত সমস্যা সমাধান করে ওনার ফ্যামিলির যাতে ভালোভাবে চলতে পারে, উনি যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। আর আজকে আবার এই বেয়ারিশ মা বাবাদের জন্য, আমাদের 100 জন বেয়ারিশ মা বাবাদের জন্য খাবার নিয়ে আসে। আমি আবারও হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই ভিডিওটা যারা দেখছেন সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই। তো ইনশাআল্লাহ সবাই আমাদের এই বেয়ারিশ হাসপাতালে আসবেন, দেখবেন, ভিজিট করবেন এবং তাদের বেয়ারিশ মা বাবাদের জন্য সুপরামর্শ দিবেন, এবং মাওলানা ফরিদুল হক ভাইয়ের মতো এরকম অসহায় মানুষদের পাশে নিজেকেও দাঁড় করিয়ে আমাদেরকে এই সেবার হাতটি পরিসরে দ্রুত বৃদ্ধির পরিসরের সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।